আসসালামু আলাইকুম গাইস, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার খেজুরের বাগানে চলে আসলাম। এবার মাশাআল্লাহ খেজুর অনেক ভালো হয়েছে। এই যে দেখেন খেজুর, মোটামুটি এইবার ভালো খেজুর আসছে আমার বাগানে। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি এই খেজুর পেয়ে। কারণ এর আগে তেমন একটা ভালো খেজুর আসেনি। আমারও মন খারাপ ছিল কারণ খেজুর উৎপাদন করতে পারতেছিলাম না তেমনভাবে। আর এবার মাশাআল্লাহ অনেক সুন্দর খেজুর আসছে প্রতিটা গাছে। এই যে দেখেন, এই গাছেও মাশাআল্লাহ অনেক ভালোই খেজুর ধরছে। ওইবার তেমন একটা খেজুর আসে নাই। এবার মাশাআল্লাহ অনেক ভালো হইছে। আর খেজুর পেয়েও আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি। তো আমার মালিকও আমার উপর অনেক খুশি যে এবার খেজুরগুলো অনেক ভালো হইছে। এইভাবেই আরকি খেজুরের পরিচর্যা করতে হয়। এগুলো আবার পরিষ্কার করে নিতে হয়। এখন এই যে গাছগুলোতে যেভাবে খেজুর আসছে, এগুলো আবার কিছুদিন পর হাতে দিয়ে হাত দিয়ে নেড়ে-চেড়ে ভিতরে যে খোসা খেজুরগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে। যেমন এই যে এইটা, এই খেজুরগুলা ছোট, ছোট এগুলো এখনো এইটাতে হ্যাঁ, এভাবে নাড়া দিয়ে ফেলে দিতে হবে ময়লাগুলো যেখানে ভিতরে আছে। এই যে এটাও মাশাআল্লাহ খেজুর অনেক ভালো হয়েছে। গাছ ছোট, ছোট হিসাবে মাশাআল্লাহ অনেক সুন্দর খেজুর হচ্ছে। আর এই খেজুরগুলো অনেক মিষ্টি হয়। এটা হচ্ছে আপনার কি যেন বলে এই খেজুরটার নাম সঠিক আমার জানা নাই। মানে এই খেজুরগুলো অনেক ভালো। ঠিক আছে? কিন্তু আমার আরেকটা বাগান আছে ওখানে কিছু, কিছু খেজুর আছে ওগুলা আবার অন্য টাইপের। ওগুলা হচ্ছে আপনার ৩ রকমের খেজুর আছে। ৩ সাইজের ৩ টা একটা লাল ওইটা একটু বড় হলে অটোমেটিক লাল হবে। এই যে এটা ছোট গাছ, অনেক ছোট গাছ। এই যে গাছটাতে খেজুর কি সুন্দর আসছে। আর খেজুরের বাগানে কাজ ক কাজ-কাম করি আমি। আর খেজুরের বাগান দেখতেও অনেক ভালো লাগে আমার। এই যে এইভাবে আগে এটা যখন ছোট ছিল এটাকে আমি এভাবে ওর ডালের সাথে বেঁধে দিয়েছিলাম। এখন এটা আবার কেটে দিলাম দিয়ে এখন এটাকে ডালের সাথে বেঁধে দিতে উপরে উঠাই দেবো। কারণ এটার ওয়েট অনেক বেশি হয়ে গেছে। কারণ এটা যদি এখন এভাবে বাঁধা থাকে তো এটা ভেঙে যাবে। সো আমি এইজন্য এখন এটাকে তুলে এই ডালের উপরে বেঁধে শোয়াই দেবো আরকি ওকে। ২ পাশে 50-50 করে দিয়ে রাখবো। তাহলে এটার ওয়েটটা এই ডালটা নিয়ে নেবে। কারণ এগুলো অনেক বেশি ওয়েট হয়ে যায়। কারণ একসময় এগুলো মনে হয় যে ২০, ৩০, ৪০ কেজি পর্যন্ত ওয়েট হবে। তখন আর মনে করো যে এই ডালের সাথে আবার আমার নতুন করে আমার ওই আপনার জিয়া তার দিয়ে বেঁধে দিতে হবে। কারণ এগুলোকে টানা দিয়ে রাখতে হবে। কেননা টানা না দিলে আবার এগুলো ভেঙে পড়ে যাবে। ডালগুলোও ভেঙে পড়ে যাবে। এইভাবে আমি আপাতত এইভাবে রাখলাম। পরে এগুলো আবার ঠিক করব। গাছ অনেক ছোট। গাছ ছোট হিসাবে অনেক ভালো ফলন আসছে এটাতে। ২ টা বাঁধা আসছে কিন্তু ফলনগুলো অনেক ভালো। কোনো খারাপ আসেনি ২ টায়। একদম গাছ ছোট। ছোট গাছ একদমই। সে হিসেবে অনেক ভালো। ভালো ফলন আসছে। সামনে আরেকটা গাছ আছে এটা নতুন আরকি। এইবার ফার্স্ট টাইম আসছে। তো এটাতে মোটামুটি ভালো কোনো খেজুর হয়নি, মরে গেছে। একটা শুধু জাস্ট একটা আছে ওই যে উপরে। ওটাকে বেঁধে দিতে হবে আমার। এটা বেশি একটা সুবিধা না দেখে বাঁধিনি। আর এখানে একটা ডালিম গাছ। এটাতে অনেক ডালিম ধরতো। সামনের বছর মাশাআল্লাহ অনেক ডালিম ধরছিল। এবার তেমন একটা ফলন আসে নাই। এই যে ফুল কিছু আসতেছে এখন আপাতত। ওর আগের বার এত বেশি ফলন আসছিল যে এটা মনে হয় যে হালি গেছিল ডালটা। একদম যে এত বেশি ফলন আসছিল যে ও নিতে পারতেছিল না। এখানে এই যে আমার একটা খেজুর গাছ এটাতেও মোটামুটি ভালো ফলন আসছে এটাতে। এই যে এইটাতেও মাশাআল্লাহ অনেক ফলন আসছে। এই যে এগুলো আমার পরিষ্কার করে দিতে হবে, গাছে উঠতে হবে কিছুদিন পর। উঠে এগুলাকে ভালো করে আবার বেঁধে দিতে হবে। এগুলো হাত দিয়ে পরিষ্কার করতে হবে, নাড়াচাড়া করতে হবে। তাহলে ফলন ভালো হয়, বড় হয়। আর এটা হচ্ছে একটা লেবু গাছ। মাশাআল্লাহ অনেক লেবু ধরে এই গাছটাতে। এত বেশি লেবু আসে প্রতিটা ডগায়, ডগায় লেবু। এই যে দেখেন আমি ক্যামেরাতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু প্রচুর পরিমাণ লেবু আসে এটাতে। এই গাছটায় মাশাআল্লাহ আমার দেখা দেখা একটা সেরা গাছ মনে হয় আমার কাছে। প্রতিটা ডগায়, ডগায় একদম এত বেশি এই যে দেখেন কি অবস্থা। একদম ঝোঁকা চলে আসে এটাতে। খুব ভালো ফলন ধরে এই গাছটাতে। এই যে দেখেন প্রতিটা ডালে, প্রতিটা ডগায়, ডগায় মনে হয় যে আমার লেবু আছে। এই গাছটা আমার সবচেয়ে ভালো লাগে। এত বেশি ফলন আসে এটাতে। দেখেন প্রতিটা
ডালে লেবু আসে। যখন এগুলো অনেক বড় হয়, যখন হলুদ কালারটা চলে আসে, মানে দেখতে অনেক সুন্দর লাগে মানে এই গাছটা। বড় হলে অবশ্যই এটা আমি আপডেট দেবো আপনাদেরকে যখন হলুদ কালার চলে আসবে। মানে অনেক ভালো মানে এই গাছটা। অনেক সুন্দর ফলন দেয়। আর